আজকে থেকে ২০ বছর পরে আপনার এবং আপনার বেকার বন্ধুর একটা লাক্সারি লাইফ হবে। ট্যুরে গিয়ে 5 স্টার হোটেলে থাকার সক্ষমতা হবে, দামি ফোন কেনার টাকা মানিব্যাগে থাকবে, শখের গিটার, পছন্দের ম্যাকবুক, এ সব কিছু কেনার ক্ষমতা আপনার হবে। তখন শুধু আপনার ইচ্ছেটাই থাকবে না। দুপুরে কোথায় থেকে খাবেন এই চিন্তা বাদ দিয়ে কী দিয়ে খাবেন এই চিন্তা করার সক্ষমতা হবে। বিকেলের নাস্তায় সস্তা চায়ের বদলে কোনো লাক্সারি হোটেলে বিজনেস মিটিংয়ে কাটাতে হবে। সন্ধ্যার ঝিরিঝিরি বৃষ্টিতে ভেজার জন্য নিজস্ব ছাদ পর্যন্ত আপনার থাকবে। তখন শুধুমাত্র আপনার এই শখের বয়সটা থাকবে না। আপনার রাতের দুঃখ মুছে ফেলার জন্য বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার চেয়ে উন্নত কোনো ব্যবস্থা হবে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? জীবনের যেই সময়টা সবচেয়ে বেশি উপভোগ করে কাটানোর কথা ছিল, সেই সময়টাই সবচেয়ে বেশি হতাশায় কাটাচ্ছি। এই সময় বড় অদ্ভুত। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে আমাদের যৌবনটাকেই কেড়ে নেয়। এই সময় সেই মানুষটাকেও বদলে দেবে যেই মানুষটা কখনোই আপনাকে বদলাতে চায়নি। অনুপম রায়ের স্ত্রী তার খুব ক্লোজ বন্ধুকে বিয়ে করেছে। এই মায়া জিনিসটা আসলেই অদ্ভুত। আপনি ভাবছেন একটা মানুষ না থাকলে আপনি একবার অগোছালো হয়ে যাবেন, দেখবেন সেই মানুষটা চলে যাওয়ার পরেও আপনি দিব্যি বেঁচে আছেন। একটা সময় পর গিয়ে আপনার মনে হবে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তাই বলি, জীবনে কার জন্য মায়া জমাচ্ছেন, কার জন্য কষ্ট পাচ্ছেন, এটা আপনাকে একটু খেয়াল করা উচিত। কোন মানুষটার জন্য কষ্ট পাচ্ছেন এটা আপনার একটু ভাবা উচিত। একজন মানুষ 10 বছর ভালোবাসলো, সংসার করলো, তারপর তার সবচেয়ে কাছের বন্ধুটাই তার প্রিয় মানুষটাকে হাঁকিয়ে নিল। ব্যাপারটা অদ্ভুত এবং কষ্টদায়ক, কিন্তু এটাই চিরন্তন সত্য। পৃথিবীর কোনো কিছু স্থির না, কোনো মানুষই একেবারেই আপন না। বাবা মা ছাড়া পৃথিবীতে কোনো মানুষই আপনার জীবনে একবারে স্থায়ী বসবাসের জন্য আসে না। খুব ক্ষেত্রে হয়তো কিছু কিছু মানুষ থেকে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার মনে হবে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। কে জানতো অনুপম রায় যেই গানটা তার বিরহ উদযাপনের জন্য লিখেছিল, সেই গানটাই প্রিয় মানুষকে হারানোর জন্য গাইতে হবে। জীবনের সব কিছু স্থায়ী না। দেখবেন দুঃখগুলো একটা সময় কমে গেছে, সুখ অনেক বেড়ে গেছে। আপনার এই জীবনটাকে অনেক বেশি উপভোগ করার কথা ছিল, কিন্তু যেই সময়টায় আপনি উপভোগ করবেন সেই সময়টাই আপনি সবচেয়ে বেশি দুঃখে কাটাচ্ছেন। আবার এমন হতেই পারে রাতের দুঃখ মুছে ফেলার জন্য আপনার এই হতাশার চেয়ে উন্নত কোনো ব্যবস্থা হয়ে যাবে। এই যৌবন আপনার চলে যাবে, আবার দেখবেন একটা সময় অর্থের পেছনে দৌড়ে আপনার যৌবনও চলে যাচ্ছে। এভাবে যেতে যেতে মানুষ, জীবন, যৌবন সব হারিয়ে যাবে। আর মানুষ তো শুধুমাত্র একটা বিষয়, তারাও হারিয়ে যায়। এই মানুষ থাকার জন্য সব সময় আসে না। এই চিরন্তন সত্যটাই আপনাকে মেনে নিতে হবে। সময় যাচ্ছে, অনেক কিছু বদলাবে। আজকে থেকে 20 বছর পরে আপনার এই বেকারত্ব থাকবে না। আপনার যেই বেকার বন্ধুর সাথে আপনি কষ্ট শেয়ার করতেন, আপনাদের দুজনেরই একটা লাক্সারি লাইফ হবে। তখন আপনি ইচ্ছে মতো অনেক কিছুই করতে পারবেন। আপনার শখের গিটার, পছন্দের ম্যাকবুক কিংবা দামি ফোন ইচ্ছে করলেই চালাতে পারবেন। আপনারা বন্ধু বান্ধব মিলে চাইলেই একটা ট্যুর দিতে পারবেন। ইম্যাচিওরদের মতো যাদের জন্য কান্না করেছিলেন, সেগুলো মনে করে আপনার একটা সময় হাসি পাবে। আপনি দেখবেন তখন আপনি বড় হয়ে গিয়েছেন। অনেক কিছুর ইচ্ছে কিংবা স্বাবলম্বী হলেও সেগুলোর শখ আর আপনার মনের মধ্যে নেই। একটা সময় একটা ক্যামেরার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, কিংবা ভালো একটা গিটার কেনার জন্য অনেক দিন টিউশনি করিয়েছেন, অথবা বন্ধুকে একবেলায় ভালো খাবারের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তখন আপনার হয়নি। একটা মানুষকে রেখে দেওয়ার জন্য আপনি যে কান্নাকাটিটা করেছিলেন, এইটা মনে করেই আপনি একটা সময় হাসবেন। যে ফোনটা, গিটারটা কিংবা ম্যাকবুকটা কেনার জন্য আপনার চেষ্টা করেছিলেন, সেগুলোর দিকে আর আপনি বুক ক্ষেপেও তাকাবেন না। এটাই জীবন। আজকের শখ কালকে শুধুমাত্র একটা স্মৃতি হয়ে থেকে যায়। তবুও মানুষ বাঁচতে চায়। মানুষ আঁকড়ে মানুষ বাঁচতে চাওয়াটা, এটা মানুষের স্বভাব, মানুষের বৈশিষ্ট্য। তবুও মানুষের বিচ্ছেদ হয়, আলাদা হতে হয়। মানুষ এক ছাদের নিচে থেকেও বহু দূর থাকতে হয়, কিংবা অনেক সময় অনেক বছর একসাথে চলার পরেও আলাদা হয়ে যেতে হয়। এইটাই জীবন।